আমাদের সৃষ্টিকর্তা সেই মহান রব্বুল আলামিনের জন্য প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব বিশ্রুত, বিশ্ব বরেণ্য, বিশ্ব ভ্রাতৃত্বের অগ্রদূত, বিশ্ব জনদরদী নেতা, স্বাধীনতার সনদদাতা, আদর্শ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবীন, রাহমাতাল লিল আলামিন, মক্কার দুলাল আমিন আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, ও ওলামায়ে দ্বীন, আমার সামনের সুধী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানায় আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি ও মোবারকবাদ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা নিসার 59 নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করেছি এবং পবিত্র হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয় হচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনলেন, মাওলানা আনোয়ার হক ফাইজির কাছ থেকে। বিষয় হচ্ছে, আমাদেরকে শুনতে হবে কম এবং আমল করতে হবে বেশি। এইটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। মুমিন যেমন যেমন শুনবে সেই মতো আমল করবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে শোনা হয়ে যাচ্ছে বেশি, আমল হচ্ছে না। এখানে হাতে গোনা কয়েকটা লোক, কিন্তু একটু যদি রাস্তায় যান, স্কুলের এদিকে যান, আসা খুব কঠিন। আমি বেশ কয়েকবার আসা যাওয়া করলাম, মসজিদে নামাজ পড়তে গেলাম, খুবই মুশকিল, এত ভিড়। এই ছেলে মেয়েগুলা কোন বিদেশ থেকে আসেনি, নিশ্চয় এই গ্রামেরই বা পার্শ্ববর্তী গ্রামের। নিশ্চয় এই সন্তানগুলা মুসলিম ঘরের, এই মেয়েগুলা মুসলিম ঘরের, যারা দাবি করে যে আমরা মুসলমান। কিন্তু আজকে সমাজ ব্যবস্থা জাহেলিয়াতের দিকে চলে যাচ্ছে, সমাজ ব্যবস্থা অন্ধকারের দিকে, অধঃপতনের দিকে চলে যাচ্ছে। এ নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। আজকে আমরা কেমন পিতা, কেমন গার্জেন হয়েছি যে আমাদের যে একটা দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা, তাদেরকে ভালো জায়গায় উঠতে বসতে শেখানো, যে মেলাতে খেলাতে তাদেরকে তাদের চরিত্র, তাদের ঈমান যাতে ধ্বংস না হয়ে যায় সেখান থেকে বিরত রাখা। এটা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা পিতামাতার এটা অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। ভাবতে অবাক লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম ব্যক্তি তার মেয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় ঘুরছে, অথচ এদের সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে দায়ুস বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে, যার কন্যাদেরকে যে নিয়ন্ত্রণে রাখতে পারে না, যার স্ত্রীকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে না, যার মাকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার বর্তমানে তার মেয়ে অর্ধনগ্ন পোশাক পরে রাস্তায় ঘুরে, বাজারে যায়, সবজি কিনে, মাছ কিনে এবং তার সৌন্দর্যে আকৃষ্ট হয় অন্য পুরুষ। এই সমস্ত লোকগুলা যারা সহযোগিতা করে এবং মুখ বুজে সহ্য করে, এরা হচ্ছে দায়ী। আল্লাহ রাসূল এই সমস্ত মহিলাদের সম্পর্কে বললেন যে নিসাউন, মহিলা, কাশিয়াতুন, পোশাক পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও তারা উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে আকৃষ্ট করবে, ও মাইলাতুন, তারাও পুরুষের দিকে আকৃষ্ট হবে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না।
তাহলে এই সমাজ ব্যবস্থা আমরা নষ্ট করছি, আমার মেয়েদেরকে যেতে দিচ্ছি রাস্তাতে, ঘাটে, তারপরে আপনার দোকানে, বাজারে, সব জায়গাতে যাওয়ার জন্য আমরা অনুমতি দিচ্ছি এবং তাদেরকে সে সুযোগ করে দিচ্ছি। আপনি পুরুষ হিসাবে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা, তাদেরকে পর্দার মধ্যে রাখা, এটা আপনার ইমানি দায়িত্ব। তো যাই হোক, আমি যে আয়াত পাঠ করেছি সেদিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং নেতাদের আনুগত্য করো। তাহলে এই তিনটি কথায় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি, নেতা, আমির, ইমাম, এদের অনুসরণ করো, অনুকরণ করো। বুঝতে পেরেছেন? অন্য সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে বিশ্বাসীরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলকে বাতিল করো না। বুঝতে পেরেছেন? রাসূলের আনুগত্য যদি কেটে যায়, আল্লাহর আনুগত্য যদি কেটে যায়, তাহলে আপনার আমল বাতিল হবে। আল্লাহ রাসূল কি এই রকম মেলা খেলায় যাওয়ার অনুমতি দিয়েছেন? আপনার ছেলে মেয়েকে অর্ধনগ্ন পোশাক পরে এই মেলায় যাওয়ার অনুমতি কি ইসলাম দিয়েছে? আল্লাহ দিয়েছেন কোরআনে, ওয়ালা তাবাররাজনা জাহিলিয়াতিল উলা। পবিত্র কোরআনে বলছেন, তোমরা জাহেলি যুগের নারীদের মতো অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শিত করো না। তাহলে এখান থেকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কোন অনুমতি, বিশেষ করে এই ধরনের মেলায় যাওয়া বা অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে যাওয়া, এর কোনো অনুমতি নেই। এবার বলে আল্লাহর আনুগত্য। আল্লাহ কি কি করতে বলেছেন সেগুলো আমাদেরকে করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর বিধান। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে এটা আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করেছেন, এটাকে আপনাকে মান্য করতে হবে, তবে আল্লাহর আনুগত্য করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেগুলো সঠিকভাবে পালন করতে হবে, তবেই আল্লাহর রাসূলের আনুগত্য করা হবে। আমরা প্রত্যেকেই দাবি করি যে আমরা রাসূলের উম্মত, দাবি করি তো? উম্মত শব্দের অর্থ কি বলুন তো ভাই? জানেন? কেউ জানেন? একটু বলুন, উম্মত শব্দের অর্থ কি? কেউ বলতে পারছেন না? উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী, যাকে অনুসরণ করা যায় বা অনুসরণ করা হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি উম্মত হই, অনুসারী হই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে সেটা ব্যবহার করতে হবে, তার হুকুম অনুযায়ী চলতে হবে, তার আদেশ অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাসূল দাড়ি রাখার কথা বলেছেন। আপনার দাড়ি আছে? আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আল্লাহ রাসূল বলেছেন যে তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, তোমার জবানের দ্বারা যেন কোনো প্রতিবেশী আঘাত না পায়, কষ্ট না পায়। আপনার প্রতিবেশী কি আপনার হাতের দ্বারা, মুখের দ্বারা, মুখ থেকে সেই প্রতিবেশী কি সেভ আছে? এগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি না থাকে তাহলে আমরা প্রকৃত আল্লাহর যে আনুগত্য, রাসূলের যে আনুগত্য, সেটা আমরা সঠিকভাবে করতে পারছি না। ওয়া উলিল আমরি মিনকুম, এবং নেতাদের আনুগত্য। মূলত এই বিষয়ে আমি আজকে আলোচনা করব যে নেতাদের আনুগত্য কেমন করে করতে হয় এবং কোন নেতার আনুগত্য আমাদের করা উচিত, কোন নেতার আনুগত্য করা ফরজ,
এটা আমাদেরকে জানতে হবে। কোরআনের নির্দেশ যে তোমরা আমিরের আনুগত্য করো, আমিরের অনুসরণ করো, আমির যা বলবে সেটা শোনো। আজকে ইমাম সাহেব প্রতিদিন খুতবা দিচ্ছে, খুতবায় বলে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভালো কাজ করো, বলে। আমরা কি সেটা করি? তাহলে আপনি ইমামকে কিভাবে মানলেন, নেতাকে কিভাবে মানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, তিনি আদেশ করছেন, তিনি যখন মারা যাচ্ছেন সেই সময় বলছেন ইয়া উম্মতি আস-সালাত, ইয়া উম্মতি আস-সালাত, ইয়া উম্মতি আস-সালাত, হে আমার উম্মতরা নামাজ নামাজ নামাজ। এই বলতে বলতে তিনি এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন, অন্য কিছু বলছেন না। সেই নামাজ কি আপনি পড়তে পেরেছেন? আপনার পরিবারে কায়েম করতে পেরেছেন? আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে পেরেছেন? আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে বলেছেন মরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। হে দুনিয়ার বান্দা বান্দীরা, যখন তোমাদের সন্তানের 7 বছরের বয়স হবে তখন তাকে নামাজের আদেশ করো, মসজিদ মুখী করো, আল্লাহওয়ালা পরেজগার হওয়ার জন্য বারবার চেষ্টা করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তার 10 বছরের বয়স হয়ে যাবে তখন তাকে মারতে শুরু করে দাও, যাতে করে সে এক ওয়াক্ত নামাজ বন্ধ না হয়। আজকে এখানে নেতা যাদেরকে আপনি ডেকে এনেছেন, আমন্ত্রণ করেছেন, সেই সমস্ত লোকগুলা যোগ্য এবং তাদের মুখ থেকে কিছু শুনবেন এই আশা নিয়ে তো তাদেরকে ডেকেছেন। কিন্তু বড় দুঃখের বিষয়, রাস্তায় এত মানুষ, কিন্তু আমার সামনে জালসা মাহফিলে যেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, যেখানে অসংখ্য ফেরেশতা আল্লাহ নাজিল করেন, সেই জায়গাতে আজকে শ্রোতা নেই। বড় দুঃখের সঙ্গে বলছি, আজকে যদি এখানে একটা পঞ্চরসের আয়োজন হতো, আজকে যদি গানের আয়োজন হতো, আজ মেলার আয়োজন হতো, তাহলে কত লোক থাকতো।